এর আগের ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে হঠাৎ করে কিন্তু কলকাতায় যেতে হচ্ছে, আর প্রথমে কিন্তু বোনের বাড়ি কাটোয়া, তো কাটোয়াতে এসে তারপরে কলকাতা যাব। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার মেয়ের আজকের লুক। কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কীরকম লাগছে। আর এখন বাজে হচ্ছে সকাল প্রায় 5টা, আমরা 4টায় উঠে পড়েছি। ভোর 4টায় উঠে কিন্তু স্নান করে মেয়েকে স্নান করিয়ে বাড়ি থেকে শুধু 1 কাপ চা খেয়ে তারপরে কিন্তু চলে আসে, কেন কি এখন অনেকটাই সকাল, আর এত সকালে কোনো কিছু খাওয়া যায় না। আর বাবা কিন্তু দেখো টিকিটটাও কিন্তু কেটে নিল। তো এখন কিন্তু আমরা যাচ্ছি, আর যাচ্ছি তো কলকাতা। তোমরা এটা সবাই জানো যে কলকাতায় যাচ্ছি। তো কলকাতায় কিন্তু একটা বিশেষ কারণে কিন্তু যাওয়া হচ্ছে। তো সেই বিশেষ কারণটা হচ্ছে কলকাতায় যাচ্ছি হচ্ছে আমরা একটা অডিশন দিতে। তো কিসের অডিশন, এটা কিন্তু অনেকেরই হয়তো মনে আসছে, অনেকে হয়তো আমাকে জিজ্ঞাসাও করেছে। আমি যখন একটা ফটো পোস্ট করেছিলাম সেখানে কিন্তু আমি লিখেছিলাম যে না, কলকাতায় অডিশন দিতে আসছি। তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে না দিদি, কিসের অডিশন। তো আসলে অডিশনটা হচ্ছে বাংলা সিরিয়ালের অডিশন। তো এটা জানি না কোথা থেকে কী করে হঠাৎ হয়ে গেল। মানে এটা হয়তো স্বপ্নও হয়তো কোনো সময় ভাবিনি যে এরকম হয়তো কলকাতা থেকে হয়তো ডাক আসবে, অডিশনে যেতে হবে। হ্যাঁ, মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে না, মেয়ে হয়তো অনেকটা বড় হবে, অনেকটা দূর যাবে। আর আমার হয়তো একটা ইচ্ছা ছিল যে না, আমার মেয়েকে আমি বাংলা ডান্স বা এরকম কোনো ডান্সের যে শোগুলো আছে সেখানে হয়তো নিয়ে যেতে পারবো। তো এটা হয়তো আমার মনের ভিতরে হয়তো খুব বেশি একটা একটা চাওয়া ছিল যে না, আমি আমার মেয়েকে এই জায়গাটায় দেখতে চাই। তো সেই আশাটাই কিন্তু ছিল, কিন্তু এরকম কোনো সময় ভাবিনি যে না, সিরিয়ালে যাবে বা সিরিয়াল করবে হেন তেন, এইসব কিন্তু কোনো কিছুই কিন্তু কোনো সময় কিন্তু আমার কিন্তু মাথায় এটা আসেনি। হঠাৎ করেই কিন্তু খবরটা কিন্তু আসলো। ওর ফটোটা দেখে কিন্তু পছন্দ হয়েছে। সেই ফটো দেখে পছন্দ করার পরে কিন্তু ওরা কিন্তু ফার্স্টে কিন্তু ভিডিও কল করে কিন্তু অডিশন করেছিল। ভিডিও কল করে অডিশন করার পরে তারপর ও সিলেক্ট হলো। তো সিলেক্ট হওয়ার পরে কিন্তু ওরা কিন্তু ফোন করলো যে না, আপনার মেয়ে সিলেক্ট হয়েছে ভিডিও কল অডিশনে। তো এখন কিন্তু কলকাতায় আসতে হবে, কলকাতায় এসে একটা অডিশন দিতে হবে। সেই জন্যই কিন্তু কলকাতায় আসা। সত্যি কথা বলতে যে না, এটা হয়তো কোনো সময় আমি ভাবিনি যে না, আমার মেয়েকে হয়তো নিয়ে আসবো কলকাতায় অডিশনের জন্য বা সিরিয়ালের জন্য, বাংলা সিরিয়ালের জন্য। এটা সত্যিকারের কথা আমার কাছে একটা অনেক বড় পাওয়ার। সত্যি কথা বলতে, যেটা আমি আগেও বললাম যে না, আমি হয়তো এটা হয়তো এখন হয়তো আমি কোনো মতেই হয়তো ভাবতেই পারিনি বিষয়টা। আর অডিশনটা ছিল হচ্ছে মঙ্গলবার 9 তারিখ, কিন্তু 9 তারিখে কিন্তু আমি যেতে পারিনি। তো যাই হোক, ওরা কিন্তু আবারও কিন্তু একটা কিন্তু ডেট দিয়েছিল 12 তারিখ শুক্রবারে। তো ফাইনালি কিন্তু 12 তারিখ শুক্রবারের ডেটটা কিন্তু আমরা কিন্তু আসতে পারলাম। আর আগেই বলেছিলাম পঙ্কজ আসতে পারেনি, তো সেই জন্য আমি, মা আর বাবা কিন্তু এসেছিলাম মেয়েকে সাথে করে নিয়ে। আর এখানে দেখো, এটা হচ্ছে সোমাদি, আমার ফেসবুক ফ্রেন্ড, কিন্তু ভীষণ 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 ভালো। সত্যি কথা বলতে আমি হয়তো এই অডিশনটাতে হয়তো এখন আসতেই পারতাম না যদি সোমাদি আমার পাশে যদি না থাকতো। সোমাদি কিন্তু সবটা কিন্তু নিজের থেকে কিন্তু সবটা সুন্দর করে করেছে। কেন কি তোমরা অনেকেই জানো যে আমি কলকাতায় কোনোদিন আসিনি, এই প্রথম কিন্তু ফার্স্ট টাইম যাকে বলা চলে আমি কলকাতায় এসেছি। তাও আবার এরকম একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে অডিশন হবে। তো এগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু আমার পক্ষে কিন্তু সম্ভব হতো না যদি সোমাদি পাশে যদি না থাকতো। সোমাদি কিন্তু নিজের মনে করে কিন্তু সম্পূর্ণটা কিন্তু নিজে থেকেই কিন্তু করেছে। এতটা সময় দিয়েছে, এতটা এতটা পরিশ্রম করেছে, কিছু বলার নেই যে না, এতটা করেছে। সত্যিকারের কথা সোমাদি, তুমি এতটা ভালোবাসা দিয়েছো আমাদেরকে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর অনেক অনেক ভালোবাসা তোমার জন্যই হয়তো আজকে এই অডিশনটা দেওয়া হয়তো সাকসেস হলো সম্পূর্ণ তোমার জন্য। তুমি যদি না থাকতে তাহলে হয়তো অডিশনটা হয়তো মেয়েকে আমি হয়তো করাতে পারতাম না। আর আমার মেয়েও কিন্তু সোমাদিকে পেয়ে কিন্তু ভীষণ 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 খুশি। ওর দেখো আমাকে আর লাগছে না, ও কিন্তু সোমাদির সাথেই কিন্তু আছে। আর এই যে দেখো, আমরা 3জন কিন্তু পেছনে পেছনে যাচ্ছি। আর সত্যি কথা বলতে মেয়ের জন্যই হয়তো এটা সম্ভব হয়েছে যে না, এত তাড়াতাড়ি হয়তো কলকাতা দেখলাম, মেট্রোতে উঠলাম, ভীষণ ভালো লাগলো। কিন্তু সত্যি কথা বলতে সময়টা যেহেতু আমাদের অনেকটাই কম ছিল, কেন কি আমরা সকালে ট্রেনে উঠেছিলাম, ট্রেনে উঠে কিন্তু 11টা থেকে অডিশন ছিল। তো 11টার মধ্যে কিন্তু আমাদেরকে ওখানে কিন্তু পৌঁছতে হবে। সেই জন্য কিন্তু ভীষণ তাড়াতাড়ি কিন্তু যাচ্ছিলাম, যাতে দেরি না হয়ে যায়, সময় মতন আমরা যাতে সেই জায়গাটাতে পৌঁছাতে পারি। আর সত্যি কথা বলতে আমি যেরকম খুশি ছিলাম তার থেকে অনেকটা বেশি হয়তো আমি নার্ভাস ছিলাম। কি বলবো, মেয়ে তো বুঝতে পারছে না যে না, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি। কেন কি ও এখনও ছোটো, এইসব কোনো কিছুই বোঝে না। ও তো ভাবছে যে না, ঘুরতে যাচ্ছি, কিন্তু আমি তো বুঝতে পারছি যে না, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেই জিনিসটা আমি বুঝতে পারছি। আর আমি সত্যি কথা বলতে ভীষণ ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছিলাম যে না, কি হবে, ওখানে গিয়ে কী বলবো না বলবো। মেয়ের থেকে বেশি টেনশন হয়তো আমার হচ্ছিলো, কেন কি আমি সবটা হয়তো গুছিয়ে বলতে পারবো কি না।
তো যাই হোক ফাইনালি কিন্তু চলে এসেছি যেখানে অডিশন দিতে হবে সেখানে। তো এটা হচ্ছে কিন্তু এন্ট্রি গেট। তো যাই হোক এরপর থেকে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, কোনো ফটো কোনো ভিডিও কিন্তু করতে পারিনি, কেন কি ভিতরে কোনো রকম কিন্তু ফোন অ্যালাউ ছিল না। তো যাই হোক অডিশন কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো করে অডিশন দিয়ে কিন্তু আমরা যে এখন বেরিয়ে পড়েছি, এখন কিন্তু বাড়ির দিকে রওনা হব। আর আমাদের অডিশনটা যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো তার জন্য কিন্তু 2:30টায় একটা ট্রেন ছিল। তো ভাবলাম যে না দেরি না করে 2:30টার ট্রেনটাতেই চলে আসি, কেন কি আগের দিন কিন্তু আমরা শিলিগুড়ি থেকে কিন্তু কাটোয়া এসেছিলাম। তো সারাদিন কিন্তু ট্রেনেই ছিলাম, তো শরীরটা অনেকটা খারাপ ছিল। আর রাত্রে যেহেতু সারা রাত কিন্তু কারেন্ট ছিল না, সারা রাত কিন্তু এক ফোঁটা কিন্তু ঘুমাতে পারিনি, ওরকম করেই সকালে কিন্তু চলে আসতে হয়েছে। সেই জন্য কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগছিল। না তো কিন্তু একটুখানি লেট করলেই কিন্তু মনে করো কাটোয়াতে ট্রেন কিন্তু অনেকটাই ছিল, মানে 2:30, 3টা, 4টা এরকম করে কিন্তু রাত 11টা পর্যন্ত কিন্তু ট্রেন ছিল। আমরা যদি চাইতাম তাহলে কিন্তু অবশ্যই কিন্তু হাতে অনেকটা সময় ছিল, আমরা কিন্তু কলকাতায় কিন্তু আরামসে দেখে ঘুরে কিন্তু আসতে পারতাম। কিন্তু শরীরটা যেহেতু এত খারাপ লাগছিল, মেয়ে যখন ভেতরে অডিশন দিচ্ছিলো তখন মানে কি বলবো, এতটা মাথাটা ব্যথা করেছিল, এতটা শরীরটা খারাপ লাগছিল। মানে ও অডিশন দিয়েছে, আমি মনে হচ্ছে না অসুস্থ হয়ে যাচ্ছি, আমার হয়তো আর ভালো লাগছে না, শরীরটা এতটা ভীষণ খারাপ লাগছিলো। আর টেনশনও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছিলো। সত্যিকারের কথা ভীষণ ভালো লাগলো যে না এত বড় বড় মানুষদের সাথে আমি কথা বললাম, আমার সাথে কথা বললো, এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া যে না এত বড় বড় মানুষ আমার সাথে কথা বললো, আমি তাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, যাদেরকে আমি হয়তো টিভিতে দেখেছি, সিরিয়ালে দেখেছি, সিনেমায় দেখেছি, তাদের সাথে আমি এরকম ফেস টু ফেস কথা বলবো, আমার সাথে কথা বলবে। তো এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া, আর এটা সম্পূর্ণই সম্ভব হয়েছে আমার মেয়ের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ সোনা, এত তাড়াতাড়ি আমাকে এতটা সম্মান, এতটা ভালোবাসা, এতটা একটা সুন্দর জায়গা দেওয়ার জন্যে। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, যে না এরকম বড় বড় মানুষ আমার সাথে কথা বললো। তো এটা আমার কাছে অনেক বড়, মানে এতটা ভালো লাগছে আমার, এতটা আনন্দ হচ্ছে যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না আমার মেয়ে কত দূর যাবে কি যাবে না, কিন্তু আমার মেয়ে যে এতটা যে আসতে পেরেছে এটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর এতটা যে হয়েছে এটাতেই কিন্তু আমি অনেক 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 খুশি, মানে এতটা খুশি আমি হয়তো বলে বোঝাতে পারবো না যে না এতটা খুশি যে এতটা বয়সে আমার মেয়ে যে এই জায়গাটায় আসতে পারছে, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক দেখো এই যে মেট্রোতে কিন্তু চললাম, বেশ ভালোই কিন্তু লাগলো। তো চলো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এখন বাড়িতে যাব। আর আমার মেয়ে কিন্তু অনেকটা কান্নাকাটি করেছে যখন আমরা ট্রেনে উঠছিলাম। সমাধি যখন আমাদেরকে বাই করলো, মেয়ে কিন্তু অনেকটা কাঁদছে সমাধির জন্য, যে না সমাধিকে সাথে করে নিয়ে যাবে, সমাধির সাথে থাকবে। তো যাই হোক সেটা তো সম্ভব হলো না, পরে কিন্তু আবার সমাধির সাথে দেখা হবে, অপেক্ষায় রইলাম যে কবে সমাধির সাথে দেখা হয়। তো এবার অডিশন শেষ করে বাড়ি যাওয়ার পালা। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।